বাংলাদেশ ক্রিকেট মানেই বিস্ময়ের অপার আধার। সেটা আনন্দদায়ক বিস্ময় যেমন, বেদনাদায়ক বিস্ময়ও তেমন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের এই দুই রূপটাই দেখা গেল। শেষ পর্যন্ত হেসে হেসে ভিডিওটা করতে পারছি, কেননা শেষটা হয়েছে আনন্দদায়ক বিস্ময়ে। ভাগ্যিস বাংলাদেশ এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে 6 উইকেটে এবং সেইটাও 2 ওভার হাতে রেখে 183 রান তাড়া করে। চট্টগ্রামে এত বেশি রান তাড়া করে বাংলাদেশ কখনোই কোনো ম্যাচ জেতেনি। সো সেই হিসাবে আমরা শেষ পর্যন্ত রিলেটিভলি একটা সহজ জয়ই তো পেয়েছি। সেই কারণে সেইটা একটা আনন্দদায়ক বিস্ময় হয়ে এসেছে। কিভাবে বাংলাদেশ এই ম্যাচটা জিতল এবং কেন আমি বলছি যে দুই রূপের বাংলাদেশকেই আসলে দেখা গেল, শেষ পর্যন্ত কোন টার্নিং পয়েন্টে আমাদের এমন সহজ হয়, সেটা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। মিলবে কি? মিলতেও পারে, নাও মিলতে পারে। 83 রানের টার্গেটটা সবসময় বাংলাদেশের বাস্তবতায় আমাদের জন্য একটু কঠিন এবং সেইটা আরো অনেক বেশি কঠিন করে তোলে আমাদের টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। আপনি দেখেন যে আমাদের সাইফ হাসান ওপেনার, তিনি 16 বল খেলে 17 রান করেছেন। আমাদের আরেক ওপেনার তানজিদ হাসান তামিম বিস্ময়করভাবে 25 বল খেলে মাত্র 20 রান করেছেন এবং আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তিনিও 15 বল খেলে 21 রান করেছেন, একবার আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া সত্ত্বেও। যখন আমরা 183 রানের টার্গেটে ব্যাটিং করতে নামছি, তখন টপ অর্ডারের 3 জনের এইরকম ব্যাটিং বাংলাদেশকে বেশ খানিকটা চাপেই কি ফেলে দিয়েছিল না? ধরেন আমাদের 10 ওভার শেষে স্কোর ছিল 2 উইকেটে 77 এবং সেইটা 3 উইকেটে 77 হয়ে যায় যখন 11th ওভারের ফার্স্ট বলটাতে তানজিদ হাসান তামিম তিনিও আউট হয়ে গেলেন ঈশ্বরদীর বলে। ফলে আমাদের ওই জায়গাটাতে বাকি 9.5 ওভারে আরও 106 রান করতে হতো। যেই দলটা প্রথম 10.1 ওভারে, ধরেন প্রথম 10 ওভারে আমরা 77 করেছি, পরের 10 ওভারে আমাদের আরও 106 রান করতে হবে। আমাদের ব্যাটিংয়ের যে অবস্থা, তাতে করে খুব বেশি ভরসা পাওয়া যাচ্ছিল না এবং ওইখানটাতে মনে হচ্ছিল একটা বেদনাদায়ক পরাজয় আমাদের জন্য ওয়েট করছে, কেননা আমরা চেয়ে চেয়ে ম্যাচটা হেরে যাচ্ছিলাম। আমরা আসলে ট্রাই সেভাবে আর করছিলাম না। আমাদের টপ অর্ডারের 3 জনের যখন এমন ব্যাটিং হয়, তখন ম্যাচটা আর আমরা জিতবো কিভাবে? এবং তারপরেই সেই আনন্দদায়ী বিস্ময় হয়ে এলো তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং। প্রথম 3 জন ওয়ানডে সুলভ ব্যাটিং করেছেন এবং পরের 3 জন প্রপার টি-20 ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচটা জিতে দিয়েছেন, সেইটাও 2 ওভার বাকি থাকতে। ওই যে আমি বললাম 11th ওভারের শুরুতে আমাদের 3rd উইকেট যখন পড়ে গেল, তারপরে পারভেজ হোসেন ইমনের সঙ্গে তাওহিদ হৃদয়ের একটা পার্টনারশিপ হলো 28 বলে 57 রানের। যেই ওভারটাতে আমাদের 3rd উইকেট পড়লো, সেই ওভারটাতেই আমরা 18 রান তুলে নিলাম। পারভেজ হোসেন ইমন তিনি 4 ছক্কা মারলেন, হৃদয়েও একটা ছক্কা মারলেন। ফলে ওইখান থেকেই আমাদের ঘুরে দাঁড়ানোটা শুরু এবং পার্টনারশিপটার কথা বলছিলাম। সেই পার্টনারশিপটা যখন ফাইনালে গিয়ে ব্রেক হয়, 14 বলে 28 রান করে পারভেজ হোসেন ইমন তিনি ক্যাচ দিয়ে বাউন্ডারিতে আউট হয়ে গেলেন। তখনও আমাদের 31 বলে আরও 49 রান প্রয়োজন ছিল। বাংলাদেশের বাস্তবতা মাথায় রাখলে সেইটাও কিন্তু একটা 50-50 অবস্থা। ধরেন লাস্ট 5 ওভারে 50 রান আমরা যে খুব রেগুলার করি বা করতে পারি, সেটা তো আর না। উইকেট যতই ভালো হোক, প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন, কিন্তু ওইখান থেকে আমরা ম্যাচটা জিতে গেলাম 2 ওভার বাকি থাকতেই। ইনফ্যাক্ট ওই সময়টা যদি আপনি দেখেন, 16 নম্বর ওভারটা থেকে আমরা 18 রান তুলে নিলাম এবং ওইখানটাতে শামীম পাটোয়ারির ওই শটটার কথা ভাই বলতেই হবে। শট অফ দ্য ডে, তিনি ওই যেই বাউন্সারটা ওইখানটাতে পেয়েছিলেন নাথানের বলে, সেই বাউন্সারটাতে যেই নো লুক শটে তিনি উইকেট কিপারের মোটামুটি মাথার উপর দিয়ে ছক্কা মারলেন, এইরকম শট বাংলাদেশের আসলে শামীম পাটোয়ারির পক্ষেই সম্ভব। এরকম ইম্প্রোভাইজিং শট এবং এই জাতীয় শটটাতে তার দক্ষতা রয়েছে। বাট স্টিল তারপর আজকের শট মনে হয় তার সব কিছুকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ওই যে স্কোয়ার লেগ থেকে ফাইন লেগ, ওই জোনটা হচ্ছে গিয়ে তার স্ট্রং জোন। তিনি অফের বলকেও টেনে নিয়ে মারতে পারেন, শুয়ে পড়ে মারেন, এগুলো সবই ঠিক আছে। কিন্তু আজকে মোটামুটি বোলারকে একেবারে সরাসরি যেভাবে নো লুক শট স্ট্রেইটে থেকে তিনি আসলে মেরেছেন, ওইটার মধ্যে একটা অরা ছিল, ওইটার মধ্যে আসলে একটা ব্যাপার ছিল। এবং সেই ওভারটাতেই যখন তাওহিদ হৃদয় লাস্ট বলটাতে ছক্কা মারলেন, ওভারটাতে 18 রান চলে আসলো। যেইটা ছিল 5 ওভারে 48 করতে হবে, সেইটা হয়ে গেল 4 ওভারে 30 করতে হবে এবং ওই ওভারটা থেকে আবার আরও 25 রান হয়ে গেল
এবং সেইখানটাতে ওভারের লাস্ট বলটাতে ফিশারের ওই বলটা যে ওয়াইড হলো, তারপরে একটা নো বল হলো, নো বলটাতে 4 হলো, এবং তারপর যে ফ্রি হিট সেইখানটাতেও আরও একটা ছক্কাতে বাংলাদেশের ম্যাচটা মোটামুটি মুঠ হয়ে পুড়ে যায়। তাওহিদ হৃদয় পরের ওভারটাতে ওই যে 6 বল খেলতে হয়েছে কেন 5 রান নেওয়ার জন্য, এখন আমরা সেইটা বলতে পারি যায় না। আগের 2 ওভারে 18 রান এবং 25 রান হয়েছে, সেই বাকি 5 রান করতে আরও 6 বল কেন লেগেছে? সেই 6 বল লাগলেও 12 বল হাতে রেখে আমরা ম্যাচটা জিতে গেছি। 21 বলে 49 রানের একটা পার্টনারশিপ তাওহিদ হৃদয় এবং শামীম পাটোয়ারির ব্যাটিংয়ে হয়েছে। তাওহিদ হৃদয় কত 37 বলে মনে হয় তিনি 51 রানে নট আউট ছিলেন, এবং শামীম পাটোয়ারিও 13 বলে 31 রানে নট আউট ছিলেন। ফ্যান্টাস্টিক ব্যাটিং এই দুইজন করেছেন, এবং 21 বলে তাদের অবিচ্ছিন্ন 49 রানে সে পার্টনারশিপেই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে 6 উইকেটে। ফলে এই ম্যাচটা বাংলাদেশ 183 টার্গেটে একসময় মনে হচ্ছিল যে দেখতে দেখতে ম্যাচটা হেরে যাচ্ছে চেষ্টা না করে। তারপরে বাংলাদেশ ম্যাচটা আসলে একটা অনায়াসেই জিতে গেল আমাদের পরের 3 ব্যাটসম্যানের এইরকম ব্যাটিং বীরত্বে। তার আগের কথাটাও যদি আমি বলি, সেই নিউজিল্যান্ড যে 182 রান করলো, সেই রানটা সহজেই 200 প্লাস ইনফ্যাক্ট হতে পারতো। তাদের স্টার্টটা খুবই ভালো হয়েছিল, পাওয়ার প্লেতে তারা 1 উইকেট হারিয়েছে, এবং সেইটাও রান আউট তাওহিদ হৃদয় হচ্ছে গিয়ে ডিরেক্ট হতে কাভার থেকে স্ট্রাইকার সেন্ডের বেলস ফেলে দিয়ে রান আউট করে দিয়েছেন। ওই একটা উইকেটই আমরা পেয়েছিলাম, কিন্তু তারা পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি। ইনফ্যাক্ট 9 ওভার শেষে তাদের স্কোর ছিল 1 উইকেটে 90। তারপরে ওই যে 10 থেকে 15 এই যে 6টা ওভার, এই 6 ওভারের মধ্যে নিউজিল্যান্ডকে আমরা আর মাত্র 40 রান নিতে দিয়েছি, 4-4টা উইকেট তুলে নিয়েছি, এবং তার মধ্যে 2 সেট ব্যাটসম্যান 50 করা যে 2 ব্যাটসম্যান, সেই 2 ব্যাটসম্যানের উইকেটে ক্লেভার এবং এর উইকেটটাই আমাদের রিশাদ তুলে নিয়েছেন। রিশাদকে দুইজনেই রিভার্স সুইপ করতে গিয়ে একজন এলবিডব্লিউ হয়েছেন এবং আরেকজন হচ্ছে ওই যে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। সো রিশাদের ওই 2টা উইকেট খুবই ভাইটাল। তারপর তানজিম সাকিবও উইকেট পেয়েছেন, ওইখান থেকে শেখ মাহিদিও আরেকটা উইকেট পেয়েছেন। ফলে ওই লাস্ট 5 ওভারে গিয়ে নিউজিল্যান্ড আবার 52 রান করলেও ওই 10 থেকে 15 এই 6 ওভারের মধ্যে তারা যে মাত্র 40 রান তুলতে পেরেছে, এবং ওই সময় যে আমরা 4টা উইকেট তুলে নিয়েছি সেইটাও গুরুত্বপূর্ণ, যেই কারণে নিউজিল্যান্ডের স্কোরটা আর 200 হয়নি। আমাদের আজকে রিপন মন্ডল, তিনি বাংলাদেশের প্রপার ডেবু হয়েছে আমরা বলতে পারি T20 ফরম্যাটে। আগেও তো তার ডেবু হয়েছে এশিয়ান গেমসে, কিন্তু এইখানটাতে তিনি খুব ভালো বোলিং কাগজে কলমে করতে পারেননি। 4 ওভার বোলিং করে উইকেট পাননি, কত 37 রান মনে দিয়েছেন, কিন্তু তার লাস্ট ওভারটা কিন্তু একেবারে টিপিক্যাল রিপন মন্ডলের মতোই তিনি করেছেন। সেই লাস্ট ওভারে তিনি ইয়র্কারের পর ইয়র্কার দিয়ে গেছেন, মাত্র 6 রান প্রতিপক্ষ নিতে পেরেছে। ফলে রিপনের ওই লাস্ট ওভারটাকেও আসলে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, যেমনভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে বাংলাদেশের বোলিংয়ে কামব্যাকটা, যেইটা এসেছে আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেনের সূত্র ধরে, যিনি 250 করা ব্যাটসম্যানকে পরপর আউট করে আমাদের যে এই ম্যাচটা খেললো, যেইখানটাতে আমরা প্রতিপক্ষের 200 রান হওয়ার একটা সম্ভাবনাকে ঠেকিয়ে দিয়ে 182 রানে আটকে রেখেছিলাম। সেই রান তারা করতে নেমে প্রথম 10 ওভার শেষে মনে হচ্ছিল যে আমরা চেয়ে চেয়ে হেরে যাচ্ছি। তারপরে আমাদের ব্যাটসম্যানরা যেইভাবে নিউজিল্যান্ডের উপরে চড়া হলেন, এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা 2 ওভার হাতে থাকতে 6 উইকেটে ম্যাচটা জিতে গেলাম। সেইখানে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? অনেকগুলো জায়গা রয়েছে। আমাদের 3rd উইকেট পড়ে যাওয়ার পর ঈশ্বরদীর ওই ওভারটা থেকে আমরা 18 রান তুলে ফেলেছি, ফলে মোমেন্টামটা আমাদের দিকে চলে এসেছে। এইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার নিঃসন্দেহে। একটা টার্নিং পয়েন্টের দাবিদার যখন পারভেজ ইমনের সঙ্গে পার্টনারশিপটা, মানে পুরো পার্টনারশিপই তাওহিদ হৃদয়, কিন্তু সেই পার্টনারশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরও যখন ওই যে 31 বলে 49 রান প্রয়োজন ছিল, সেই